উজানের ঢল আর টানা বৃষ্টিতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দী উত্তরাঞ্চলের কয়েক জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এদিকে পানির চাপ সামলাতে তিস্তার ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে লালমনিরহাটে। ৫ উপজেলায় পানিবন্দী অন্তত ২০,০০০ মানুষ। ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। পানি টানি উঠছে, বর্তমান আমার পাকা ধান ভাঙিছে 4 দিনের মাটি। ছাগল তাবৎ পানির উপরে আছে, খাওয়া দাওয়া বন্ধ, চুলে রুলে তাবৎ ভিজি আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছি, চলতে পারি না। কুড়িগ্রামে বিপদসীমার উপরে তিস্তার পানি। অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি। পানিবন্দী চর এলাকার হাজার হাজার মানুষ। ডুবে গেছে আমন ধান, সবজি ক্ষেত। ভাঙনের মুখে ঘরবাড়ি, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হঠাৎ করে নদীর পানি বাড়ছে, তিস্তা নদী। এখন কাঁচা ধান আন্ন ওদনে নাইতে যে নদীর ভাসি যায়, ভাসি গেলে ফির খামুকি। বাড়ি ঘর সব তলায় গেছে। এখন কই থাকে না থাকে, ধান শীষ বাড়াচ্ছে, সেই শীষ বাড়া ধান পর্যন্ত তলে গেছে। রংপুরেও কাউনিয়া ব্যারেজ ও ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে নীলফামারী, গাইবান্ধা জেলার নদ নদীতে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও বেশ কয়েকটি চরাঞ্চলের বাসিন্দারা। এদিকে পদ্মার পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে পানি ঢুকে পড়েছে নদী তীরের ৩৭টি গ্রামে। ফসলি জমি ও সড়কে পানি ওঠায় মানবতার জীবন এসব মানুষের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। পানি বৃদ্ধির খবর জানতে এখন যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট KM মইনুল হক। মইনুল, পানি বৃদ্ধির ফলে মানুষের কেমন ভোগান্তি দেখতে পাচ্ছেন আপনি? সাগর, পানি বৃদ্ধি পেলে তো তিস্তা নদী সহ যে তিস্তা নদীর সঙ্গে যে সংযোগকৃত নদীগুলো রংপুর বিভাগের বিভিন্ন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, এই অঞ্চলের বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষগুলোর কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। হঠাৎ করে পানি বৃদ্ধি পেলে যেমন ফসলি জমি যেমন পানিতে ডুবে যায়, তেমনি কিন্তু ওই অঞ্চলের বাড়ি ঘর, রাস্তাঘাটও কিন্তু পানিতে ডুবে যায়। এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর। এখানে সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড রেকর্ড করেছে ৩১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।